আপনারা জানেন মানবেন্দ্র ঘোষ অত্যন্ত মেধাবী একজন ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সে ফার্স্ট ক্লাস পাওয়া একজন ছেলে। তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কথা। তাকে তারা টার্গেট করেছে, কারণ সে আন্দোলনের পক্ষে, সে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। হয়তো সম্পদের উপর দিয়ে গেছে, টার্গেট করে তারা আগুন দিয়েছে। তার যে সারা জীবনের করা, একটা শিল্পীর সর্বোচ্চ সম্পদ কি? তার সকল শ্রম দিয়ে তৈরি করা তার শিল্পকর্ম। সেই শিল্পকর্মকে ধ্বংস করেছে। কারণ ওরা লুটেরা, ওরা দেশের টাকা পাচার করে। ওদের কাছে শিল্পের কি দাম, ওদের কাছে সংস্কৃতির কি দাম, ওদের কাছে সাহিত্যের কি দাম? ওদের কাছে কিছুই দাম নাই। ওদের হচ্ছে একটাই লক্ষ্য, একটাই আরাধনা, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতাকে তারা চিরদিন আঁকড়ে রাখবে এবং তার ছেলের নামে, মেয়ের নামে, ভাগ্নির নামে দুবাইয়ে ফ্ল্যাট হবে, লন্ডনে বাড়ি হবে, মালয়েশিয়ায় বাড়ি হবে, ক্যানাডায় বাড়ি হবে বাংলাদেশের জনগণের টাকা দিয়ে। তাদের সেই যে বাড়ি হওয়ার যে আকাঙ্ক্ষা, সেইটা ধূলিসাৎ করে দিয়েছে এদেশের ছাত্র জনতা। এদেশের গণতন্ত্রকামী মানুষ 15-16 বছর ধরে বিএনপির নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেভাবে সংঘবদ্ধ হয়ে তারা সংগ্রাম করেছে, সেই সংগ্রামে যেহেতু তারাও একটা পার্টিসিপেট করেছে মানবেন্দ্রনাথ ঘোষরা, এই কারণেই তাদেরকে টার্গেট করে করে এখন গ্রামের বাড়িতেও পুড়িয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিয়ে কী করবেন? অনেক কথাই বলেন, ওনাদের উপদেষ্টারাও অনেক কথা বলেন যে তারা রাজনীতি করবে কি করবে না, সেটা আইন আদালতের ব্যাপার। আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কোন আইনের বলেন? আপনারা সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছেন এই জন্য, কিন্তু কনস্টিটিউশনালি তো আপনি নন, মানে আইনগতভাবে তো ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকে আপনাদের সমর্থন করেছে, আপনারা সেটা চালাচ্ছেন। এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে, সেটা নির্ধারণ করা দায়িত্ব তো আপনাদের। কারণ প্রশাসন আপনাদের হাতে, অন্য সমস্ত স্টেট মেশিনারি আপনাদের হাতে। তাহলে ওদের যে এই সমস্ত নাশকতাকারী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি মেরে আছে বিভিন্ন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। ওদের কাছে পেট্রোল কিনে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ, মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে, তার অর্থ তাদের কাছে আছে। তো সেইটা দমন করতে আপনাদের কি আইন প্রণয়ন করতে হবে, সেইটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। যেহেতু প্রশাসন আপনাদের হাতে, সেখানে অনেকেই তাদের পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশে। এই সরকার অনেক কথা বলছে, নির্বাচন নিয়ে কি টালবাহানা করছে, নানা কিছু বিষয় আমরা দেখছি। এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতে থাকতে হবে। জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়িতে আগুন লাগলো কি করে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার চিত্রকর্ম দিয়ে, তার শৈল্পিক চেতনা দিয়ে সে সেটাকে প্রতিবাদ করেছে, এই অপরাধী। এটা হতে পারে না। শুধু আমি এটুকু বলতে চাই, আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি শুধু নয়। অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলো দমন করতে না পারেন, তাহলে তো জনগণ তারা রুখে দাঁড়াবে। জনগণ কিন্তু প্রতিরোধের জন্য প্রস্তুতি নেবে। কারণ সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষের জীবন এবং মাল নিরাপত্তা বিধান করা। আর যারা গণতন্ত্রের জন্য লড়াকু যে সমস্ত সৈনিক, রাজনৈতিক কর্মী, শিল্পী, কুশলী যারা রয়েছেন, তারা আজকে নিরাপত্তাহীন। তাদের বাড়িঘর পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, ভস্মীভূত হচ্ছে। যেখানে মানবেন্দ্র ঘোষের অনেক শিল্পকর্ম ছিল, সেগুলো ভস্মীভূত হয়ে গেছে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।